করে ক্যাপসিকাম চাষ করছিলাম। তো ক্যাপসিকামের বাজার খুব খারাপ, এই কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রায় 1,20,30,000 টাকা আমার আশা ছিল যে আমার ক্যাপসিকামের জমি থেকে আমি পাবো। পরবর্তীতে এসে দেখি যে মাত্র 7,000 টাকা ক্যাপসিকাম আমি বিক্রি করতে পারছি। প্রায় 45 থেকে 50,000 টাকা খরচ করছিলাম। তো আমার এই বছর মোটামুটি অনেক লস এই ক্যাপসিকাম ক্ষেত থেকে। আমি আসলে মূলত আমি এয়ারপোর্টে সামগ্রী বিমানবন্দর রাজশাহীতে বাংলাদেশ ফ্লাইং একাডেমিতে জুনিয়র মেকানিক হিসেবে চাকরি করতাম, এয়ারক্রাফট জুনিয়র মেকানিক। তো সেখান থেকে চাকরি ছাড়ি আমি 2021 সালে। চাকরি ছাড়ার পরে আমি আমার আসলে একটু উদ্যোক্তা হওয়ার ইচ্ছা, আসলে নিজে থেকে কিছু করার। তো আর কি মানে অন্য ভিন্ন ধর্মের ভিন্ন আইটেমের সবজি যে কেউ সবাই করে না, সেটা আমার করার ইচ্ছা হয়েছিল। এখান থেকে আপনার ওই পুদিনা পাতা থেকে শুরু। এখন আমার মোটামুটি 12টা আইটেম, 12টার থেকে 9 বিঘার মতো জায়গাতে আপনার হচ্ছে 12টা আইটেম। এটা নিয়ে আর কি আমার চলাচল, 3টা লোক কাজ করে, আমি এগুলো দেখাশোনা করি। তো চাকরি থেকে ভালোই আছি আশা করা যায়। আপনি কি করছি আপনার হচ্ছে অক্টোবর মাসের শেষে লাগানোর পরে। তো অনেক কষ্ট, এটা পরিশ্রম করতে হয় অনেক। ক্যাপসিকাম আসলে ব্যয়বহুল খরচের মানে ফসল, কিন্তু আসলে আমাদের দেশে মার্কেট নাই। মানে ক্যাপসিকামের যে মার্কেট বিদেশ থেকে, আমাদের দেশে আবার কি করে ওই বিদেশ থেকে ক্যাপসিকামটা নিয়ে আসে, ইম্পোর্ট করে। কিন্তু আমাদের দেশের জিনিসের চাহিদা নাই। আমাদের দেশটা এরকম সিন্ডিকেটের মতো একটা আমাদের দেশের এই ক্যাপসিকাম। এখন কি আমি গরুকে খাওয়াচ্ছি। পচে যাচ্ছে? আপনারা তো নিজেরাই দেখতে এসেছেন যে আসলে পচে নষ্ট হয়েছে, আমি তুলি না, মানুষে উঠাই নিচ্ছে যার যার মতো। মানে আমি আর আসি না এখানে। ওই গরুর জন্য প্রতিদিন 1 বস্তা নিতে আসি, ওই নিজে গরু খাওয়াই, আর এভাবেই চলতেছে আর কি। কত মন ক্যাপসিকাম হইতো এখানে? এখানে আপনার মোটামুটি 40-50 মন তো ক্যাপসিকাম হবেই। আপনার 1400 গাছ, 1400 কেজি ধরেন আপনি। কয় কেজি বিক্রি করছি আপনার হচ্ছে বেশি না, 7,000 টাকা আর 100 টাকা কেজি বেচছিলাম। ওই 70 কেজি 80 কেজির মতো বেচছি। লাস্ট কি মাসে বিক্রি করছেন? রোজার আগে বিক্রি করছিলাম, করার পরে আর বিক্রি করতে পারি না। আমাদের বাজারেও চলে না ওইভাবে, সেভাবে বিক্রি কম হয়। ওই যে কয়টা যারা বেচে তারা ধরেন আর কি। ওই আসলে এই ক্যাপসিকামটা আপনার হচ্ছে আমাদের লোকাল যেটা, এটা আপনার হচ্ছে কেনার পরে ওই দোকানদাররা হাত বদল হলেই আপনার মনে করেন যে অনেক আকাশ ছোঁয়া দাম। যাই এই সবজিটা আসলে সবার জন্যে সবাই কিনে খাইতে পারবে না, মানে অনেক দাম। আপনার হচ্ছে ওই মানুষ মনে করে বাইরে থেকে এই জিনিসটা এত দাম, মানে লোভে পড়ে করে যে আমিও করব, এত দামি সবজি। পরে দেখা যায় জিরো, কিছু নাই। আপনিও কি লোভে পড়ছিলেন? লোভ না, আমার আসলে শখের বসে এগুলো করা। আমার সব চাইনিজ ভ্যারাইটিস, আমার 12টা আইটেম আছে, সব চাইনিজ ভ্যারাইটিস। আপনার পুদিনা পাতা, লেটুস পাতা, বিট, আইস লেটুস, বোম্বাই মরিচ, রেড ক্যাবেজ, থাই পাতা, থাই আদা, বালচিং অনিয়ন যেটা পেঁয়াজ পাতা, আপনার 12 মাস পেঁয়াজ পাতা যেটা সাপ্লাই হয়, যা পেঁয়াজের গাছ কিন্তু বাইসে থাকে না।